চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। যে চাঁদাবাজি যে পরিচয় তার হোক না কেন, সে যত উচ্চ লেভেলের হোক না কেন, কাউকে ছাড়তে হবে। আপনারা বলেন সবসময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকে নাই, আপনাকে কয়জন তো নিয়ন্ত্রণ করতে কি রকম ঝামেলা পুরা এই 17.5 কোটি লোককে নিয়ন্ত্রণ করা যায় কি ভাইয়েরা কিন্তু নিজে নিজে। আজকে আমরা এখানে আসছিলাম, মেয়ের আমাদের পয়েন্ট ছিল যে মাদকটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। মাদকটা আমাদের এই সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেভেলে ছড়াই, এটা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে আমাদের আজকে সভাটা। যেহেতু আমরা ঢাকায় অনেক সভা করেছি, কিন্তু যারা এক্সিকিউশন করবে তারা থাকে হলো এখানে, এই জন্য আমরা আজকে এখানে বসেছিলাম। তাদের আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়েছি। আমরা এখন হয়তো কয়েকদিন চলে যাব, আমাদের সচিব মহোদয় থাকবে, অন্যান্যরা থাকবে, তারাও আমাদের বিকেলও আলাপ করবে মাদকটা কিভাবে নিয়ন্ত্রণ করা। আর জানেন এই মাদকটা মেইনলি এই কক্সবাজারের উপর দিয়ে আসে, এই জন্য আপনাদের একটা কিন্তু বিরাট দায়িত্ব রয়ে গেছে এই মাদকটা নিয়ন্ত্রণ করা। আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন, এটা কিন্তু মানে সবটা আপনারা আল্লাহর কাছেও পাবেন, শুধু আমাদের কাছে না। কাজ করে আল্লাহর কাছে সব পাবে না। আমরাও যেটা মনে করি, আমরাও কিন্তু একটা বড় ধরনের সব। এটা কিন্তু একটা আপনাদের আমাদের সবাই দেশবাসী একটা পবিত্র দায়িত্ব, কিভাবে মাদকটা নিয়ন্ত্রণ করা, এই সমাজ থেকে মাদকটাকে উচ্ছেদ করা। এটা তো সত্যি একটা সমস্যা, আর এটা রোহিঙ্গা সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এই ব্যাপারে আমাদের কিন্তু একজন উপদেষ্টা আছেন, উনি এই ব্যাপারে দেখতেছেন। কেন হয়তো আমরা কিছুদিনের ভিতরে আল্লাহ দিনে হয়তো রোহিঙ্গা সমস্যাটা কিভাবে সমাধান করা দিতে হবে। সারা দেশে একটা মব ভায়োলেন্সের একটা বিরুদ্ধে একটা সরব হয়েছে। এখন গত কয়েকদিন ধরে মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে। সরকার এই জনগণ সরব হচ্ছে, জনগণ সরব হলে কিন্তু আর মব ভায়োলেন্স হবে না। জনগণ সরব হলে তো জনগণই মব ভায়োলেন্স বন্ধ করে দেবে। মব ভায়োলেন্স কোন অবস্থায় গ্রহণযোগ্য না। যদি কেউ কোনো কিছু করতে যায়, তারা আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার, নিজের হাতে কারো আইন তুলে নেওয়ার অধিকার কারণ। চাঁদাবাজি বন্ধে সরকার চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। যে চাঁদাবাজি যে পরিচয় তার হোক না কেন, সে যত উচ্চ লেভেলের হোক না কেন, কাউকে ছাড়তে হবে। এই স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে যে আমাদের ভিতরে সাধারণত দেখা যায় মাদক ধরা পড়ে, কেরিয়ার ধরা পড়ে, কিন্তু গডফাদাররা ধরা পড়ে। কোন অবস্থায় গডফাদাররা যেন ছাড়া না পায় এই ব্যবস্থা।